হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কিভাবে কাঁচা আম দিয়ে দারুণ মজার আমসত্ত্ব তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখবেন। বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই এখনই সময় আমসত্ত্ব তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখা। আর এটা করতেও খুব অল্প সময় লাগে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমসত্ত্ব তৈরির জন্য আমি এখানে দুটো বড় সাইজের আম নিয়েছি। এখানে প্রায় হাফ কেজির মতো আম হবে। আর আমটাকে আমি খুব ভালো করে ধুয়ে মুছে নিয়েছি পানিটা। এখন আমটাকে খুব ভালো করে ছিলে নিচ্ছি। আম দুটো ছিলা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে কুচি করে কেটেও নিতে পারেন বা ছোট ছোট টুকরা করেও কেটে নিতে পারেন। সেক্ষেত্রে সেদ্ধ হতে একটু সময় বেশি লাগবে। সেদ্ধ হতে যেন সময় কম লাগে, সেই জন্য আমি এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আম দুটাকে আমি খুব ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন যে পাত্রে আমি আমটাকে সেদ্ধ করব, সে পাত্রে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আমগুলোকে। সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ পানি যথেষ্ট, যেহেতু আমি আমগুলোকে কুচি করে কেটে নিয়েছি। আপনারা যদি একটু বড় সাইজের করে কেটে নেন, সেই ক্ষেত্রে পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। এখন চুলার জাল মিডিয়াম হিটে রেখে এটাকে খুব ভালো করে বলক তুলে নিব। যখন এরকম একটা বলক চলে আসবে, তখন সব কিছুকে একটা স্প্যাচুলা দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে এবং চুলার জাল একদম মিডিয়াম টু লো হিটে করে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে আমটাকে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত আমটা সেদ্ধ না হচ্ছে। আমটা কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি। এখন একটা বাটি আর ছাঁকনি নিয়ে নিয়েছি আর সেদ্ধ আমটাকে আমি ছাঁকনিতে দিয়ে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে অনবরত নেড়ে নেড়ে গরম অবস্থায় এটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। এতে করে আমি যদি কোনো ধরনের লাম্পস থাকে সেটা বের হয়ে যাবে। আর আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন। আমটাকে আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি। তো এই আমটার মধ্যে তেমন কোনো আঁশ ছিল না, দেখুন, তাই কোনো ধরনের তেমন লাম্পসও নেই, জাস্ট অল্প দু একটা আঁশ আছে। চুলে একটা পাত্র বসিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছেঁকে নেওয়া সেদ্ধ আমটা। অ্যাড করে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ চিনি। 1 কাপ থেকে কিছুটা কম পরিমাণ চিনি আমি এখানে ব্যবহার করেছি। আপনারা কেমন মিষ্টি খাবেন সে অনুযায়ী আপনারা চিনিটা অ্যাড করে দিবেন। চুলার জাল মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে কিন্তু চিনি থেকে পানি বের হবে, তাই চিনির পানিটা না শুকানো পর্যন্ত চুলার জাল মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে অনবরত নাড়তে হবে। চিনিটা গলে যখন এরকম একটা বলক চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1.5 চা চামচ পরিমাণ বিট লবণ। আপনাদের বাসায় যদি বিট লবণ না থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে নর্মাল লবণটাও অ্যাড করতে পারবেন, তবে বিট লবণটা ব্যবহার করলে এর স্বাদটা ভালো আসে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চাট মশলা। আরও অ্যাড করে দিলাম 2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখানে আমি মরিচটাকে না ভেজেই খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। ভাজলে এর কালারটা কালচে হয়ে যায়, সেক্ষেত্রে আপনার আমসত্ত্বটা দেখতে সুন্দর কালার হবে না, কালচে হয়ে যাবে। তাই আমি এখানে মরিচটা ভেজে নিইনি, তবে আপনারা যদি ভাজতে চান সেক্ষেত্রে ভেজে এটাকে গুঁড়ো করে নিতে পারেন। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মশলাটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আপনারা এখানে চাইলে জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন, অথবা শুধু চিনি আর আম দিয়েও এই আমসত্ত্বটা করে নিতে পারেন, বাকি মশলা বাদ দিয়ে। মোট কথা হচ্ছে আমসত্ত্বটা আপনি আপনার টেস্ট অনুযায়ী মশলা দিয়ে করে নেবেন। আপনি কি কি মশলা এখানে অ্যাড করতে চান, আপনার টেস্ট অনুযায়ী মশলাটা এখানে অ্যাড করবেন।
আর আমসত্ত্বটা কিন্তু এখানে ঘন হয়ে এসেছে, তাই অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। নাড়া বন্ধ করলে দেখা যাচ্ছে যে নিচ থেকে লেগে যাবে, তাই অনবরত নেড়ে নেড়ে এটাকে আমরা ঘন করে নেব। সব মশলা দেওয়ার পর অবশ্যই টেস্ট করে দেখবেন যে কোনো কিছুর কম আছে কি না। যদি কম মনে হয় সেক্ষেত্রে আরও অ্যাড করে দিয়ে এটাকে জ্বালিয়ে নেবেন। আমি যা দিয়েছি সব পারফেক্ট আছে, তাই আমি আর কিছু এখানে অ্যাড করছি না। আমসত্ত্বটা কিন্তু আর বেশি আমি ঘন করব না, এখন চুলার জাল বন্ধ করে দিচ্ছি। এটা ঘনত্বটা ঠিক এমন হবে। এখন যে পাত্রে আপনি আমসত্ত্বটা সেট করতে চান সেই পাত্রে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিতে হবে। আমি এখানে সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি চারপাশে, এতে করে আমসত্ত্বটা খুব সহজেই তুলে নেওয়া যাবে। আমি আমসত্ত্বটাকে কাচের পাত্রে সেট করে নিচ্ছি। আপনাদের বাসায় যদি কাচের এরকম পাত্র না থাকে সেক্ষেত্রে আপনারা স্টিলের প্লেটেও এটাকে সেট করে নিতে পারেন। স্টিলের প্লেটে দিলে কিন্তু আরও তাড়াতাড়ি শুকায়। এখন আমসত্ত্বটা গরম অবস্থায় এর মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়া হয়ে গেলে এটাকে চারপাশে এইভাবে ছড়িয়ে দিতে হবে। তো আমসত্ত্বটা কিন্তু খুব সুন্দর করে সেট করা হয়ে গিয়েছে। এখন আমসত্ত্বটাকে 2 দিন আমি চুলার মাঝ বরাবর এরকম রেখে শুকিয়ে নিব। পুরাতন চুলা কিন্তু একটু উঁচু হয়, সেক্ষেত্রে নিচে রাখা যায়। আমারটা নতুন চুলা, তাই কিন্তু এটাকে আমি কাঠ দিয়ে একটু উঁচু করে নিয়ে তারপরে আমসত্ত্বটা মাঝ বরাবর রেখে দিয়ে শুকিয়ে নিব। আর চুলার বরাবর রাখতে পারেন, যখন চুলার জাল লো হিটে থাকবে তখন চুলার বরাবর রাখবেন। আর হাই হিটে যদি রান্না করেন তাহলে আমসত্ত্বটাকে চুলার বরাবর রাখবেন না, সেক্ষেত্রে কিন্তু আমসত্ত্বের উপরের অংশটা পুড়ে যেতে পারে। আমি মোটা করে দিয়েছি, তাই আমসত্ত্বটা কিন্তু আমার হতে একটু সময় লাগবে। আপনারা যদি পাতলা করে দিতে চান আরও বড় পাত্রে এটাকে স্প্রেড করে দিবেন, সেক্ষেত্রে শুকাতে আরও কম সময় লাগবে। আমসত্ত্বটা শুকাতে আমার টোটাল 2.5 দিনের মতো সময় লেগেছে। আমি ভিডিওটা করছি বিকেল টাইমে। এখন একটা ছুরি দিয়ে চারপাশ থেকে আগে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে আমসত্ত্বটা যখন আমরা ওঠাবো তখন ছিঁড়ে যাবে না। এখন এক পাশ দিক দিয়ে ধরে এইভাবে খুব ভালো করে সাবধানে এটাকে তুলে নিতে হবে। যেহেতু নিচে তেল দেওয়া আছে তাই এটা তুলতে খুব বেশি একটা সমস্যা হবে না। তারপরেও যেন ছিঁড়ে না যায়, 2 হাত দিয়ে এইভাবে ধরে আলতো করে আমসত্ত্বটাকে উঠিয়ে নিতে হবে। দেখুন আমসত্ত্বটাকে আমি উঠিয়ে নিয়েছি। এটা হচ্ছে সামনের সাইড, আর পেছনের সাইডটা দেখুন কি সুন্দর চকচক করছে। আমসত্ত্বটাকে এখন ছুরি দিয়ে আপনার পছন্দ মতো শেপের করে কেটে নেবেন। অনেকেই মনে করেন যে আমসত্ত্ব অনেক ঝামেলার কাজ, করতে অনেক সময় লাগে। এই ভিডিওটা দেখার পর আপনাদের এই ধারণাটা আশা করছি পাল্টে যাবে। আমার মনে হয় আচার তৈরির চেয়ে আমসত্ত্ব তৈরি করা অনেক বেশি সহজ। আর এই আমসত্ত্বটা কিন্তু ছোট বড় সবারই খুব পছন্দের, যেহেতু বছরে একবার আমের সিজন আসে। তাই এই আমসত্ত্বটা করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখবেন, যখন মনে চাইবে আপনারা খেয়ে নিতে পারবেন। অসম্ভব মজার হয় এই আমসত্ত্বটা। আশা করছি আপনাদেরকে সহজভাবে আমসত্ত্ব তৈরির রেসিপিটা দেখাতে পেরেছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক বাটনে ক্লিক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।